এই সরকারকে তো আমরা একটা তুড়ি মারার সঙ্গে সঙ্গে সরকার চলে যাবে। মানে আগে আমরা যেটা জানতাম যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসছে এবং কোনো রকম অর্গানাইজেশনাল বা স্ট্রাকচারাল প্রস্তুতি ছাড়াই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। এটা সত্য, সমস্ত মানুষ যার যার জায়গা থেকে নেমেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হাসনাত, সার্জিস আবদুল্লাহ থেকে শুরু করে এই যে মানে বিএনপি নয় জামাত, তাদের একটা রেজিমেন্টাল ফোর্স দীর্ঘদিন ধরে কাজ করছিল এবং তারা প্রকাশ্যে বলছে যে যদি আমরা ফেল করতাম এই দফা তাহলে আমরা সশস্ত্র, এটা তো আসিফ মাহমুদের বক্তব্য, রাইট, আমরা সশস্ত্র আন্দোলনে চলে যেতাম, যুদ্ধতে চলে যেতাম। এটার পরে ওই সময়টাতে যে প্রায় 10,000-এর মতো অস্ত্র লুট হয়েছে সরকারের বিভিন্ন জায়গায়, এর মধ্যে এসএসএফের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র, সেই অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি। তো কাজেই ওই সময়টাতে যদি তাদের সেই প্রস্তুতি থাকে, তার সঙ্গে সঙ্গে আবার এই অস্ত্রশস্ত্রগুলো যদি যাদের কাছে আছে তাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে, প্লাস গত 17-18 মাস ধরে তারা সরকার পরিচালনা করেছে জামাত, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, ফলে রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ জায়গাগুলো তাদের চেনা জানা হয়ে গেছে। ফলে তাদের যে আত্মবিশ্বাস, যেটা 2024 সনে সেটা ছিল, তার সাথে এখন 100 টাইমস তাদের আত্মবিশ্বাস বেশি। তাদের ট্রেন আপ, তাদের অস্ত্র না থাকলেও তাদের যে অর্থ আছে, বিত্ত আছে এবং ওয়ার্ল্ড কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি দিয়ে তারা যদি সামনে আসে, দাঁড়াতে চায়, তাহলে তাদের ভাবমূর্তিটা হবে জাস্ট লাইক রয়্যাল বেঙ্গল টাইগার, নাম্বার 1। নাম্বার 2 হলো, যেহেতু তারা বিপ্লবের অংশীদার, তাদের সামনে আসলে বিএনপির যে সমস্ত লোকজন এই মুহূর্তে ক্ষমতার পাদপীঠে আছে, মোরালি, ইথিক্যালি তাদের সামনে ফেস টু ফেস কথা বলতে পারবে না। এদের একটা বিরাট অংশ লন্ডনে ছিল, বিরাট অংশ দেশের বাইরে ছিল, আর দেশের মধ্যে যারা ছিল তারা একেবারে শেষ সময় এসে তারা সমর্থন দিয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত তারা মোরালি, নৈতিকভাবে সমর্থন দিয়েছে দূর থেকে সেই আন্দোলনকে। ফলে এই মাঠের যে কৃতিত্ব এবং কর্তৃত্ব কেবলই মাত্র এনসিপি এবং জামাত, তারা এটা দাবি করতে পারে। তো কাজেই এই যে তাদের যে মোরাল ক্যারেজ, সেই মোরাল ক্যারেজের সঙ্গে এখন এই যে 1.5 মাসে সরকারের যে ব্যর্থতা এবং আগামী দিনগুলোতে সরকার যদি আরও ব্যর্থ হয়ে যায়, তাহলে কি হবে যে সরকারের সেই ব্যর্থতাকে পুঁজি করে যখন তারা যে কোনো একটা জেনারেল আন্দোলন ডাক দেবে, সেই আন্দোলনটা যেহেতু তারা কৌশল জানে এবং তারা জানে কি করে একটা সরকারকে ফেলে দিতে হয়। যেমন কয়েকজন তারা বলছে যে শেখ হাসিনার যে পাওয়ার ছিল তার একাংশ তো, হ্যাঁ না, তার একাংশ পাওয়ার তো বর্তমান তার নেই, সেই শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিয়েছি, এই সরকারকে তো আমরা একটা তুড়ি মারার সঙ্গে সঙ্গে সরকার চলে যাবে। এই যে তাদের দাম্ভিকতা, এই যে তাদের সাহস, এটা তো এমনি এমনি আসেনি। এবং আপনি দেখুন যে গত 1 মাস আগে বা 15 দিন আগে তারা কিন্তু কথাবার্তা এইভাবে বলতেন না, কিন্তু এই যে ফুয়েল ক্রাইসিস হওয়ার পর, বিশেষ করে ইরান মানে যুদ্ধের পরে আমাদের দেশে যে ফুয়েল ক্রাইসিস হলো এবং এই ক্রাইসিসটা এখন চলছে, এই ক্রাইসিসটার একটা বিরাট অংশ যে কৃত্রিম এবং মনুষ্য সৃষ্ট, এটা আমি লিখে দিতে পারি। এখন পর্যন্ত যে ফুয়েল ক্রাইসিসটা, বাংলাদেশের যে ফুয়েল ক্রাইসিসটা, তো এই ক্রাইসিসটা যত বাড়ছে তত কিছু মানুষের কণ্ঠ উঁচু হচ্ছে, তারা জোরে জোরে কথা বলছে, তারা তারেক রহমান সাহেব থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সবাইকে তুই তুকারি করে কথাবার্তা বলছে, উত্তেজিত করছে, তাদেরকে পাত্তাই দিতে